শেখ আহমদুল্লাহ এই যে বিয়ের ব্যাপারে, পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতোয়া দিয়েছে সুন্দর। তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা। আমি বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব, উনি বক্তব্য দিয়ে আকিদাগত মাসলা মাসাইল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের, কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য। উনি অনেক জ্ঞান রাখে, তো এই হিসেবে ধরেন এই জন্য আমি বলি যে ফতুয়া নিজেরা নিজে দিবেন। কারা কে দিবেন? ফতুয়া দেওয়ার জন্য নলেজ লাগবে। কি লাগবে? এই পৃথিবীর রাজা, তাহলে আমি রাজা। যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায়, নিজেকে নেতা বললে নেতা হওয়া যায়, নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায়, তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আর যদি না নেতা মানুষে বানাবে, আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না, আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে। কার সার্টিফিকেটে? একটা শেষ হাদিস পড়েই চলে যায়, বলেন বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদিল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের মধ্যে মানে মুসলমানদের এবং মুনাফিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা ঈশা আর ফজরের নামাজে উপস্থিত হতে পারে না, এদের জন্য খুব কঠিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু